মহিলারা ওয়াজ শুনতে আসে, দূর দূর থেকে এসে বসে। আসার সময় ছোট একটা বন্দুক সাথে নিয়ে আসে। এই আইসে ক্যাসর ম্যাসর ক্যারুত কুরুত করতে তালে দেয়, এটা এগিয়ে দেয়, উড়া মুতে দেয়, উড়া কান্দি দেয়, উড়া পাইদি দেয়, ই আওয়াজ আবা করতে করতে যে শেষ পেশ মুনাজাত হয়ে গেছে। মহিলাটার এই মুনাজাত তো করলো না, মুনাজাত করছে যে সময়, সেই সময় তোমার ওইটা দিয়ে এগিয়ে দিল, তাই শোষাতে গেছিলে। কিন্তু মুনাজাত ভাগে বাবা কি রে, এই নানান কুয়ারা অত্যেতে বিটিরা একটু শুনতে পারে না, একটু মাথা কাড়া হয়ে যায়, মানে মাথা ঠান্ডা হয়ে কান কাড়া হয়ে একটু শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। 30 পারা কোরআন শরীফের একটা হরফকে অস্বীকার করলো সে কাফের। একথা বিশ্বাস হয়? কোরআন শরীফের কোনো একটা নোক্তাও আমার অস্বীকার করার সুযোগ, কোনো একটা আয়াত এ জামানায় চলে না বলে ওইটার একটু পাল্টাইয়ে ভালো একজন বুদ্ধিমানদের একটা আয়াত লিখতে হবে নাকি, যে এটা জামানায় চলে না, এটা তো 1500 বছর আগে চলতো, সেই সময় মূর্খদের যুগ ছিল, এখন শিক্ষা পণ্ডিতদের যুগ, এখন মানুষ আকাশে যায়, চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, কম্পিউটার বানায়, মাইক লাইট ইত্যাদি বানায়। এই সময় কি এই মূর্খদের আমলের এই কিতাব চলে নাকি? এই কথা বলার সাথে সাথে সে কাফের। এই আয়াতটা চলে না, এ কথা বলার সাথে সাথেও তোমার বুদ্ধিও জায়গা যায় না। আমার আল্লাহ যা বানাই রাখছে সব কিছুর ভিতরে কোনো সমস্যা নেই, ঠিক না? সৃষ্টির ভিতরে তুই মাথায় দিয়ে হারায় যাবি, আর তো কোরআন শরীফ তো কোথায় থাকে? কোরআন শরীফ খালি একা একা পড়া, আর ওই বাংলা তর্জমা দেখে পড়ার নাম কোরআন শরীফ না শাশু, ওর কিছু বোঝো না। আমাদের ঘরে বুখারী শরীফ আছে, আমাদের ঘরে মুসলিম শরীফ আছে, ইবনে কাসির আছে, রুহুল মানি আছে, বাঙ্গানুবাদ আছে, এরপরে তাফহিমুল কোরআন আছে, কোরআন শরীফের তর্জমা আছে। আমি কতবার খতম দিছি, ইনশাআল্লাহ তুমি গোড়ার ডিমও বোঝো না একা একা, ও বোঝা যায় না। কোরআন শরীফ এই খেয়াল করেন, কোরআন শরীফকে একা একা কিচ্ছু বোঝা যায় না। জীবন ভরে পড়ছেন আর খতম দিয়েছেন আলেম উলামা ছাড়া। বাকিদের কাছে আমি জিজ্ঞাসা করি, বলেন তো আয়াতের তরজমা কি বলবেন? আপনি কি বলবেন? কোরআন শরীফের আয়াত, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আছে না নাই? উসুলুস শাসি নুরুল আনোয়ারে এটা আমরা খুব খুব করে পড়াই বেশ কয়েকদিন পর্যন্ত। খুব বুঝবেন শিক্ষিত জনতা আপনারা, শ্রোতার কোয়ালিটি ভালো, কুসু কাছা কম আছে। অনেক জায়গায় চাইল দিয়ে খুদ্দে মিশন উঠায়, পুলা ভানে জালে মোটে ওয়াজি করা যায় না। আজকে একেবারে সাইজ সব কল করিয়ে চাইল, একটাও কোনা বাঙ্গা না। সবাইকে আপনি যে কোরআন শরীফ একা একা পড়ে বুঝবেন না, আপনার আমি ঠেকায় যাচ্ছি, বুঝতে গেলে আপনি বিপদগামী হবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন আপনি। এই পথভ্রষ্ট হয়েছে বহুত ডক্টর, বহুত ডাক্তার, তাই গলায় দিয়ে আজও ওয়াজ করে যাচ্ছে। কত জায়গা ভুল করছে, দুল আপনারা তো মনে করি বাবা খ্রিস্টানরা ঠকিয়ে গেল, হিন্দুরা ঠকিয়ে গেল, বুদ্ধরা ঠকিয়ে গেল, কত বড় পণ্ডিত জন্য আল্লাহ তাআলা আসমানেতে নাজিল করছে নতুন করে। 100-র উপরে ভুল করছে, মারাত্মক ভুল, একা একা ফুরিয়ে বুঝতে যাইয়ে ইয়া বোঝা যায় না। নবী আলাইহিস সালামকে জিবরিল বুঝাই দিয়েছে, যেটুক বাকি ছিল আল্লাহ আরশে আজিমের সামনে বসায় বুঝাই দিয়েছে। সাহাবায়ে কেরাম নবী পাকের কাছ থেকে বুঝছে, তাবেঈনরা নবীদের সাহাবাদের থেকে বুঝছে, তাবেঈনরা তাবেঈনদের থেকে বুঝছে, আবু হানিফা শাফিঈ আহমদ মালিক এনারা তাদের আগের থেকে বুঝছে। সামনের পর বসে বুঝতে হবে। আপনি বুঝে দেন আমাকে কোরআন শরীফের আয়াত, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30, এই মাঝের দিকে যাবো, এই কথাটা বলেই চলে যাবো, ভাই নাই। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, কোরআন শরীফের আয়াত খেয়াল করতেছেন না? কই খেয়াল করতেছে? এদিক খুব ক্রিটিক্যাল বিদায় আমি বারবার তাই টেনে কথা বলতেছি। ও হামলুহু গর্ভধারণ করা, বাংলা বোঝা গেছে? হামলুহু মানে গর্ভধারণ করা, ও ফিসালুহু এবং ওই বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। দুইটা কথা পরপর। ও হামলুহু ওই বাচ্চাকে গর্ভধারণ করা, ও ফিসালুহু এবং ওই বাচ্চাকে মায়ের থেকে দুধ খাওয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, আর দুধ পাবে না। দুটো কথা বলি, আল্লাহ তাআলা একসাথে টাইম বলছেন, সালাসুনা শাহরা, 30 মাস। কয় মাস? আমার থেকে বা কোনো উলামায়ে কেরামের কাছ থেকে যদি ক্লাসে এভাবে পড়িয়ে শুনিয়ে 10 গজের মাঠে না শুনিয়ে থাকেন, তাহলে আপনি সিদ্ধান্ত দিতে নিজ থেকে বুঝে দিতে গেলে 2-3 রকম হয়ে যাবে। আপনি বলেন দুইটা কথা একসাথে বলছে, বাচ্চাকে গর্ভধারণ করা আর বাচ্চার ডেলিভারির পরে মায়ের থেকে দুধের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানে আর দুধ খাবে না। এই দুইটা কথা বলে আল্লাহ তাআলা একসাথে টাইম বলছেন 30 মাস। 30 মাসে কয় বছর? 2.5 বছর। কয় বছর? 2.5 বছর, 30 মাস। এবার আপনি বলেন এই দুইটা মিলে 30 মাস, না এর প্রত্যেক একটার জন্য 30 মাস?
দুইটা মিলে বলেন যার যা মনে করে। একটু আমি কষ্ট হবে নাকি, আমি একটু এই ভোট নেই আর কি, অন্ধকারের ভোট না, সরাসরি লাইটের ভোট। দুটো মিলে 30 মাস, এর পক্ষে কারা একটু হাত দেখাবেন, বেয়াদবি মাফ করবেন। দুটো মিলে 30 মাস, কেউ একটু গুটাইছে, কটটুক কবে তো বুঝতে টান টান। দুটো মিলে 30 মাসের পক্ষে কারা হয়েছে? আর বাকিরা তো না, তারপরও দেখি প্রত্যেক এক একটার জন্য 30 মাস, তার মানে পেটেও থাকবে 30 মাস, 2.5 বছর, দুধও খাবে 2.5 বছর, এর পক্ষে কারা? তাও 4-5 জন পাইছি। আর বহু লোকে হাত উঠইনি, তারা বড় চালাক, জিডা যেতে সেই দলে আমি। এই ফাঁকে আমারে বাসা, এই শোনো, এবার বোঝেন, পরিষ্কার তর্জমা বলে দিলাম কোরআন শরীফের আয়াত। আল্লাহর কসম যদি তর্জমার ভিতরে আমি ভুল বলি, উলামায়ে কেরামের অনুমতি আমার জুতো দিয়ে বড়ই নামাই দেবে। আর এত বড় জুরআত আর বাহাদুরি নাই যে কোরআন শরীফের আয়াতের মধ্যে আমি ভুল বলবো। তা আমি কি বলছি? পরিষ্কার বাংলা, বাচ্চাকে গর্ভধারণ করা এবং গর্ভ ডেলিভারি হওয়ার পরে দুধ থেকে বিচ্ছিন্ন করা, এই দুইটা কাজের টাইম আল্লাহ বলে দিয়েছেন একবারে 30 মাস। এ বাংলার মধ্যে কি আর কম বেশ কম আছে? তাই বুঝতে যাই আপনারা 2 দল 3 দল হয়ে গেছেন। তাই এতদিন যে অভিযোগ করছেন হুজুর রাখেন এত দল, ইমাম কেন 4 দিয়ে, এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক হাদিস, তাই 4 ইমামের দরকার কি? এবার বলছেন 4 ইমামের দরকার কি? আর জীবনে অভিযোগ করবেন না। এইভাবে ইমাম ভাগ হয়ে গেছে। এখন আসেন ব্যাখ্যা নেন। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যারা বলছেন দুটো মিলে 30 মাস, তাহলে দুটো মিলে 30 মাস হলি ইনসাফি বন্টন হোক, সমান সমান ভাগ হোক। এ জায়গা তো আর ভাগ করা নাই, কাজে ভাগ আমি করে নেই। পেটে থাকবে 15 মাস, দুধ খাবে 15 মাস। ওরে বাবা, পেটে 15 মাস, 10 মাসের পরে একদিন বেশি হলি তাই কাজে বাঙ্গিছে, বেশি বড় হয়ে গেছে, সিংকাটি বেরোতে হবে, এই সিজারে নিয়ে যায়, পাগলামি করে। আর 15 মাস হলি তো গেজায় যাবে না, কাঁঠালের বিচির মতো শিয়ের বার হয়ে যাবে না, দাঁড়িব সহ পয়দা হবে না। তালি কি আর যায়, তালি কোনভাবে ভাগ করবেন? আর আপনি ভাগ করতে পারবেন না। তবে আর আপনার ভাগ করার বুদ্ধি নাই, আর এলেম না। আপনি তো ওই জায়গায় তর্জমা দেখছেন, ওই জায়গাতে এর বেশি লেখে নাই। আপনি কি দিয়ে ভাগ করবেন? কি পয়সারা দেবেন আপনি? ইমামে আবু হানিফা বলেন দুইটা মিলে 30 মাস। তবে ভাগ করা কিভাবে? দুইটা মিলে 30 মাসের কারণ হলো আল্লাহ পাক সর্বনিম্ন টাইম বলছেন যে দুটো মিলে 30 মাস। এবার ভাগ করব কিভাবে? আদা আদিনা 3 ভাগতে ভাগা করব। কিভাবে করব? কয় যে ভাগের কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছে, ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাহ। যদি কোনো মা তার বাচ্চাকে দুধ পান করাইতে চায় স্তন থেকে পূর্ণ দুধ, তাহলে হাওলাইনে কামেলাইনে পূর্ণ 2 বছর। কয় বছর? পূর্ণ 2 বছর। তাহলে দুধ খাওয়ার টাইমটা আল্লাহ আর এক আয়াতের মধ্যে বলে দিচ্ছে, ওই দিয়ে আমি ভাগ করে ফেলাইছি। তাহলে 24 মাস চলে গেছে দুধই। এবার পেটে থাকার টাইম 6 মাস। পেটে থাকার টাইম কয় মাস? 6 মাস। এটা সর্বনিম্ন টাইম। কিন্তু সমাজে কি হয়েছে জানেন? যদি কোনো মহিলা বিবাহের পরে প্রথম বিবাহের তারিখ থেকে নিয়ে শ্বশুরবাড়ি আসার পরে জাস্ট 6 মাসের মাথায় যে যদি একটা বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে বিটারা কিছু কোক আর না কোক, দাদি নানি প্রতিবেশী যারা আছে, হ্যাঁ ভাবিরা, তারা কি কয়, ওই তো আমি প্রথম দিন দেখে এই টের পাইছি, আর খালি হাতে আসিনি, কিছু না কিছু নিয়েই আইছে। 6 মাসে বাচ্চা হয়নি, কে তো আনছে বাড়িতে। জোরে কর নাউজুবিল্লাহ। শাট আপ! এই জাতীয় মন্তব্য থেকে নিজেকে পাক রাখেন। আল্লাহ তাআলা যদি আপনি এরকম মন্তব্য করেন, তাহলে আপনাকে হদ্দে কজব 80 ডুরা মারার অধিকার দেশে হুকুম দিয়ে দেশে। এইরকম মন্তব্য যে করবে তারা 80 ডুরা মারো। একটা বাচ্চা সর্বনিম্ন মায়ের পেটে 6 মাসে থাকলেই সে পূর্ণাঙ্গ বাচ্চা হিসেবে জন্ম নিতে পারে। কারণ 30 মাস আল্লাহ কইছে দুধে মিলে 30 মাস। তা দুধের জন্য যদি 24 মাস চলে যায়, তাহলে বাচ্চা পেটে থাকার জন্য 6 মাস। এটা আল্লাহই ভাগ করে দিয়েছে। তুমি তারপর মন্তব্যতে যাও কে? এক বাড়িতে কিছু নিয়েই আইছে, আনার সময় তুমি ছিলে নাকি ওই জায়গায়? ধুলাই খাবে এক করে ফাঁসার চামড়া চুলি বেলায় দিতে পারো।
এটা কেন বললেন? এদিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট, তখন উনি এজলাসে বসছে, এর মধ্যে কষ্ট হচ্ছে একেবারে কি বাজে কথা করছি নাকি? আসেন হযরত দিক যাব, এই কথাটা কই শেষ করে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট, সিংহাসনে বসা, বিচার কাজ উনি নিজেও অনেক করেন, উনি আবার বিচারকও সাথে সাথে। তো বসে আছে, এর ভিতরে একটা মহিলা সারা গায়ে রক্ত, সারা গায়ে রক্তাক্ত, থরথরে কাঁপতে কাঁপতে আইছে, কাঁদতে কাঁদতে আসছে। পিছনে বিশাল এক জুয়ান, হাতে ধুমসা লাঠি আর পাথর একখান একাতে। তো মারবেই তো, প্রেসিডেন্টের সামনে তো মারা যায় না। আইসে সামনে রাগেতে গদগদ করতেছে, হুজুর ভাই কি ব্যাপার? ওমর বলতেছেন কি ব্যাপার, কি হয়েছে? কয় যে হাজ হিজাও জাতি ওয়াহিয়া জানিয়া, এটা আমার স্ত্রী, ও ব্যভিচারিণী। ফারজুম হইয়া খলিফাতুল মুসলিমিন, ওরে পাথর মেরে শেষ করে দেন। তো ওমর বলতেছেন কে তুমি বিচার হচ্ছিস? তুমি নিজেই তো বিচার হচ্ছে, তো আমার এখানে নিয়েছো দাঁড়িয়ে। কয় যে হুজুর ও আমার সাথে বিয়ে বইছে 6 মাস আগে, আজকে ওর একটা বাচ্চা হয়েছে। 6 মাসে কোনোদিন বাচ্চা পূর্ণ হয়? ও নিশ্চয় বাপের বাড়ি থেকে জিনা করে এই বাচ্চা আনছে, আমার বাড়ি আইছে হারামজাদা যারো সন্তান ডেলিভারি দিয়েছে, কাজে আমি তো পিটাইছি। ওর ডেলিভারির কারণে তো নিচের টুক লাল হয়ে গেছে রক্তে, আর উপরের টুক লাল হলে আমার মালিক ঠেলায়, তারপরে দৌড়ে এসে আপনার কাছে, ওরে পাথর মেরে শেষ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তো মেজাজি মানুষ, শোনার সাথে সাথে উনি ফতোয়া দিয়ে, হ্যাঁ ওরে না নিয়ে পাথর মেরে শেষ করে দাও। সাথে ছিল, পাশে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন। সাহ চুপ করেন, এত তাড়াতাড়ি ডিক্লেয়ার দিয়ে দিলেন, আপনিও তো রাগী মানুষ, মেজাজ গরম হয়ে গেছে, বিচার তো এভাবে করা ঠিক না। তা কিভাবে বিচার? হযরত আলী বলতেছে খলিফাতুল মুসলিমিন, ক্বাল আল্লাহু তাআলা وحمله وفصاله 30 شهرا والوالدات يرضعن اولادهن حولين كاملين لمن اراد ان يتم الرضاعه। আল্লাহ তাআলা বলেছেন মায়ের পেটে বাচ্চা পূর্ণাঙ্গ হওয়া থেকে নিয়ে এরপরে ডেলিভারির পরে দুধ থেকে বিচ্ছিন্ন হওয়া নিয়ে দুইটা মিলে টাইম 30 মাস। এই 30 মাসের ভিতরে আল্লাহ ভাগ করছে দুধ খাওয়ার জন্য 24 মাস। তাহলে বাচ্চা পেটে পূর্ণাঙ্গ হালাল বাচ্চা থাকতে পারে 6 মাস। উনি তো 6 মাস পরে বাচ্চা ডেলিভারি দিয়েছে, সে রজম খাবে কে, পাথর খাবে কে? হযরত আর ওমর রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে উঠিয়ে আলী দিয়ে চড়াই ধরে কয়, লাউলা আলিউল্লাহ হালাকা ওমর, আজকে যদি আলী আমার পাশে না থাকতো আমি ওমর তো অন্যায় বিচার করে জাহান্নামী হয়ে যাইতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। হ্যাঁ আলী তোমার বিচার সত্য, এই যাও পুরুষ যাও, তোমার স্ত্রী হালাল স্ত্রী, তোমার স্ত্রী বাচ্চা বৈধ, তুমি বাড়ি চলে যাও। দোস্ত তাফসীর সঠিক আছে না নাই? তাহলে দুইটা মিলে 30 মাস, এ কথা বোঝা গেছে, ঠিক না? হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন দুটো মিলে 30 মাস না, প্রত্যেক একটার জন্য 30 মাস। তাহলে আমাকে কত বড় আমরা যেমন ভুল বুঝতেছি, কি কয় বাচ্চা 2.5 বছর পেটে থাকবে, আবার 2.5 বছর দুধ খাবে, এই হয় 2.5 বছর দুধ 5-7 বছর খাতে পারে, কিন্তু বাচ্চা পেটে কি 2.5 বছর থাকতে পারে? হযরত ইমাম শাফি কারে বেটা অন্য যা যা লাগবে না, আমি আমার মায়ের পেটে 2.5 বছর ছিলাম, তা আমি নিজেই 2.5 বছরের সাক্ষী। আল্লাহ তাআলা সর্বোচ্চ টাইম বলছে। এখানেও মোমেনের ইজ্জতের দিক তাকাইয়া খেয়াল করতেছেন, বুঝতে পারতেছেন? এই এলাকার মানুষ বিদেশ থাকে, সেই জন্য একটু ভালোই কইতেছে, এদিক তাকান। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন আল্লাহ তাআলা সর্বোচ্চ টাইম, এই বিদেশ আলারা এদিক, আল্লাহ তাআলা সর্বোচ্চ টাইম বলছে। কেন বলছে? যদি আজকে এই সদরপুরের এই শৈলডুবির কোনো যুবক আজকে বিয়ে করিয়া মাত্র একটা রাত স্ত্রী নিয়ে রাত যাপন করে আগামীকাল সকালবেলা যদি সৌদি আরব চলে যায়, আর ওই যুবক সৌদি আরব যাওয়ার পরে 2.5 বছরের ভিতরে যদি এই স্ত্রী একটা বাচ্চা ডেলিভারি করে, তাহলে এই বাচ্চাটা ওই বাপের সন্তান বলেই ধরতে হবে। ইনিও ইজ্জতের দিক তাকায় বলছে। আর হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাফসীর করছে, সেটাও কোরআনের দলিল সহ ইজ্জতের দিকে তাকাইয়া। সেটা কি? বিয়ের পরে যদি মহিলা স্বামীর বাড়ি যাওয়ার পরে সর্বনিম্ন 6 মাসের মধ্যে বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে সেইটা ওই মহিলার ইজ্জতের দিক তাকাইয়া এই সন্তানকে হালালের ঘোষণা দেওয়া হবে, এই সন্তান হারামজাদা না। তাফসীর দুইটা সঠিক, দুইটা সঠিক। এই জন্য দোস্ত বলা হয় চারিয়ে ইমামের চারিয়ে মাসলাক সহি, কোনোটা গলত না। আপনি এগুলি একা একা তর্জমা দেখে বুঝবেন না, একা একা বুখারী শরীফ দেখে বুঝবেন না, এরকম হাজারো ক্রিটিক্যাল রয়ে গেছে, বুঝবেন না। আপনি আমাদের থেকে শুনবেন, আর দায়িত্ব হলো সামিনা ওয়া আতানা। আমার সাথে একটু বলেন সামিনা ওয়া আতানা। আমি বুঝি না, আল্লাহ আমি বুঝি না, ওলামায়ে কিরাম আমার যা বুঝাই দিচ্ছে এরপর আমি আমল করব। তবে বুঝটা নেবেন আলেমের থেকে। ওই সৌদি আরব যাইয়ে কয়দিন ঘোড়া গাদা উট দুম্বা ভেড়া বুড়ো চড়াই টড়াইয়ে ওখানে কয়দিন নামাজ কালাম পড়ছে, তা ওকে রফে আদায় করে বুড়ির পর হাত বাঁধে, আমিন জোরে কয়, ফাঁসের জন্য লাইতে লাইতে সরাই ফেলে।
তুমি বাড়ি বসল এগুলো নিয়ে আইসো। ওই জায়গায় তারাবির নামাজ কোন মসজিদে 8 রাকাত পড়ছে তাই নিয়ে আইছে বাড়ি। কে হেরেম শরীফের বড় মসজিদে 20 রাকাত পড়ে, তা আনতে পারলি না? যেটাই তোমার লাভ হয় সেটি নিয়ে এসো। হ্যাঁ, তোর ওই আনতে পাঠাচ্ছি, তুই যা টাকা কামাই করবি আইনি একটা দোকান দিয়ে বুড়ো কাল পর্যন্ত দুয়ে মুছে খাবি, তুইও আনতে গেছিস কে? বাংলাদেশে পৃথিবীর ভিতরে সবচাইতে বড় আলেম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব আছে, এদেশে হাটহাজারী মাদ্রাসার আলেম আছে, এদেশে পটিয়া মাদ্রাসার আলেম আছে, লক্ষ উলামায়ে কিরাম। সৌদি আরব বিদেশে আমাদের একটা মশালার জন্য যা লাগবে না, বাংলাদেশে মশালার কারখানা। তুমি গেছো টাকা কামাই করে আইনি দিবা আমাকে, নিজে কিছু খাবা, মাদ্রাসা ক্যান্টিন কিনে দেবা, তোমার জন্য দোয়ারি দেবো, বেচতে ভাটায় দেবো, তাড়াতাড়ি চলে যাবা। বিড়া দাঁড়ি এদিক ওদিক সব আনা দোস্ত, একা একা বুঝতে যাব না। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ নেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। কষ্ট হয়েছে নাকি আপনাদের? আল্লাহ আমাদের হৃদায়ত দান করুক, বলেন আমিন। তো 30 পারা কোরআন শরীফ একা বুঝতেও যাব না, তবে পড়বো, তেলাওয়াত করবো, তেলাওয়াতে লাভ আছে। এই আরেক দল বেরোইছে, কোরআন শরীফের তর্জমা না বুঝে বললি কোনো নেকি হবে না, ও আর ওর আব্বা ফতোয়া দিছে, তোকে সুলোর ফিটির ফতোয়া বাদ দে। নবী পাক যদি তোরে হাতের মাথায় পাইতো, আমার নবী তো কেউ মারে না, তোরে থাপড়ায় দাঁত ফেলাই দিত। এই কথা যদি সার্কুলার দেওয়া হয় যে তর্জমা না বুঝে পড়লি নেকি হয় না, তাহলে কয়জন মানুষ তর্জমা পড়তে পারবেন বলেন? যারা এমনি একটু তিলাওয়াত করেন সবাই বাদ দিয়ে বসে থাকবে না? এ বললি যদি কিছু না হয় তো ঘেটি পিটে ভরবো কেন? ভালো করে জেনেন আমার পাবলিক বাপ ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মারা, উলামায়ে কিরাম সাক্ষী, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন সাধারণ পাবলিকে যদি কোরআন শরীফ দেখে পড়ে, খেয়াল করে না, সাধারণ পাবলিক যদি কোরআন শরীফ দেখে পড়ে, আর হাফেজ সাহেব যদি কোরআন শরীফ দেখে পড়ুক আর মুখস্থ পড়ুক, হাফেজ সাহেব 1 খতম কোরআন শরীফ পড়লে আল্লাহ তারে 1 খতমের নেকি দান করবে। আর পাবলিকে যদি কোনো মতে ডেকরাইয়া 1 খতম পড়তে পারে, লাহু আজরান, আল্লাহ তারে 2 খতমের নেকি দান করে। পাবলিকের 1 খতম পড়ার পরে সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে কয়, এই নেকি লেখছো? বলে কটটুকলা কথা তো বুঝতে পারতেছিলে, 2 খতমের নেকি দাও। কয় যে হাফেজ সাহেব পড়লো ওরে 1 খতম আর 2 খতম, এই পার্সিয়ালটি সহির সামনে কিভাবে করি? আল্লাহ কয় পার্সিয়ালটি না, হাফেজ সাহেব যে 1 খতম পড়ছে কোনো জায়গা গানছে, ও তো মুখস্থ তুর করে ভরিয়ে নিয়েছে, কোনো জায়গা নড়ে চড়ে নাই। আর ও হাফেজ সাহেব 1 ঘন্টায় পড়ছে 3 পারা, আর এই বুড়ো 3 ঘন্টা ধরে পড়ছে 1 পারা। ওর খুঁজে দেখ, ওর আগাগুলা জাঙ্গিয়ে ভেঙ্গে সব গাঙ্গিয়ে ভিজে গেছে। তো পড়ার জন্য 1 খতম, আরে গামার জন্য 1 খতমের নাকি। হুজুর পড়ার সিস্টেমে বলছে পাবলিক কেমন পড়বে আর হাফেজ সাহেবরা কেমন পড়বে। হাফেজ সাহেবরা তো যে হাফেজ যেমন সে সেরকম পড়বে, আর পাবলিকে কেমন পড়বে? কয় ইয়াতলু ইয়াতাতাউ, পড়ে আর তো আরে দেখছেন না বাংলা ভোলা তো দেখছেন, বাংলা ভোলা শুনছেন না? বাংলা পড়া আমি আশ্চর্য হয়ে যাই। বাংলা যাই পড়ুক, পড়ার সময় এই সুরটা, এই স্টাইলটা কে শিখে দিল? শৈল ডুবি এমনি এমনি, তাফিজুল কোরআন এমনি এমনি, কোরআন মাদ্রাসা এমনি এমনি, বাংলা পড়ার ফাঁকে এমনি এমনি। এর তর্জমা জানেন? তার মানে আইএ পাস করি এমনি এমনি, বিএ পাস করি এমনি এমনি, এমএ পাস করি এমনি এমনি, এতে কোনো চাকরি হবে না, পরে 20 লাখ টাকা লাগবে, সব পড়ছি এমনি এমনি। তো পাবলিকে কোরআন শরীফ পড়ে পড়ে আর তো আরে একটু এজে একটু মতন, একটু এজে একটু মতন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান মিন খারজার মান উরাজার নির আর রহমানির রহিম মালিক মিন খার মা মিন খারজার মা আলহামদুলিল্লাহ মালিকি। ই কুত্তি তুতলাতি ওর আউয়াল আখের গামিয়ে গেছে, আল্লাহ করে 2 খতমে নেকি দিয়ে দেন। 1 খতমে 6666 তালা দুনিয়া দালান কামাই করছেন, কমে গেছে। তাই সুবহানাল্লাহ পরে যে গুনগুন হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। আলেমে 1 খতমের নাকি, আপনারা 2 খতমের নাকি। একটু পড়েন, তারপরে যদি না পড়েন আমার হাতে দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ তো 30 পারা কোরআন শরীফ পড়বো, তর্জমা না বুঝলিও নাকি। এমনই একটা বই, এমনই একটা কিতাব, যেই কিতাবটারে যেভাবে পড়েন বিশ্বনবী বলেন আরে পুরো কিতাব পড়া লাগবে না, তুমি ওর থেকে একটা হরফ পড়ো। মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে আমার কালামে পাক থেকে একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করে। তর্জমা না বুঝে পড়লে যদি নেকি না পাওয়া যায়, তাহলে তুমি বলো একটা হরফে নবী বললেন 10 নেকি, বলো একটা হরফের কি তর্জমা?
বরঞ্চ একটা একটা কাটা কাটা হরফ যে সমস্ত শুরুতে আছে তার তর্জমার পিছনে নামতে নিষেধ করা হয়েছে। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। যেমন আলিফ লাম মিম আছে না, এতে কি জের জবর দেয়া আছে? কোন কোরআন শরীফে আছে? আলামা, উলিমা, আলিমা এরকম আছে? কোন জের জবর বেশ দেয়া নাই, কাটা কাটা হরফ। এই তিনটেকে পড়ার পরে হুজুর নিজেই বলছেন এই আলিফ লাম মিম রে তুমি একটা হরফ মনে করে না, বরঞ্চ তুমি জানো আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন, তিনটে হরফ, বরঞ্চ তিনটে হরফের মধ্যে আরো তিন এক একটা হরফের প্রত্যেকটা হরফের মধ্যে তিনটে হরফ আছে। এই আলিফ লাম মিম তিনটে হরফ পড়লে 9টা হরফ পড়া হয়ে যায়, তোমাকে 90টা নেকি দান করা হবে। কিরম 9টা হরফ পড়া হয়? আলিফ রে এজে করেন, আলিফ জহরা লাম জেল্লি ফাদুই পেশুন আলিফুন, তাহলে এক আলিফ লিখতি 3 অক্ষর, লাম লিখতি লাম আলিফ জবর লাম মিম 2 পেশুন লামুন আর 3 হরফ, মিম লিখতি মিম ইয়েজের মি তারপরে মিম 2 পেশুন মিমুন, তা লিখতি আর 3 হরফ। তাহলে আলিফ লাম মিম দেখতে 3 হরফ, ভিতরে রয়েছে 9 হরফ, পড়লে তোমাকে 90 নেকি দেওয়া হবে। আমি যে সূরা পড়ছি এই সূরার নাম হলো সূরা কলম। সূরা এর শানে নুজুল হলো, বলবো শানে নুজুল। সূরা বা আয়াতের এই আয়াতটা নাজিল হলো কেন, এই কেন ঘটনার নাম হলো শানে নুজুল। আর হাদিসটা হুজুর বললেন কেন, এই কেন বর্ণনার নাম হলো শানে উরুদ মুফাসসিরিনদের পরিভাষায়। তো শানে নুজুল হলো সূরা, এদিক খেয়াল করেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফ যখন পড়ে সে সময় তার মুসলমানের পাইকারি দরে নাই, সবই তো কাফের। তো হুজুরের তিলাওয়াতের নুরানি আওয়াজে কাফেররাও আড়ালে আড়ালে এসে শুনতো, অনেকে মজা পাইতো কিন্তু হিদায়ত পাইতো না। আবার অনেকে ওই তিলাওয়াত শুনেই আইছে কয় মুহাম্মদ আর কোনো কথা নাই, আমারে কলেমা পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ছেন সবাই আমার সাথে পড়ছেন? যেই পড়ছেন 4000 নেকি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলছেন, জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, আরেকটা লাগানো হয়ে গেছে, এই লাগানো তিতালে রয়েছে। আল্লাহ নবী আলাইহিস সালাম যখন বয়ান করেন তেলাওয়াত করেন, এই তেলাওয়াত শুনে কাফের মুসলমান হয়ে যায়। এখন এইভাবে দলে দলে লোক মুসলমান হইতেছে দেখিয়া মিস্টার আবু জাহেল দারুন নদওয়ার ভিতরে কাফেরদেরকে ডেকে বলছে, মুহাম্মদ যখন তেলাওয়াত করে ওর মধ্যে যাইয়ে উদ্ভট চিল্লে পাল্লা করবি, হই হুল্লা করবি, শোরগোল করবি, মুখে মুখে তর্ক করবি, পাশা ফিরেই দিয়ে বসে থাকবি, ফুটফুট করে বাদাম খাবি, খেজুর খাবি, গোলো গোলো পেশাব করতে যাবি, আর আইসে সামনের পর ভাষা ফিরেই দিয়ে বসে থাকবি। এইরকম এলোমেলো করতে পারবি কিনা? যদি এই করতে পারিস তাহলে তোরা জিততে পারবি, আর নাহলে কিন্তু মুহাম্মদ জিতে গেল বলে দেশের সব তার দলে চলে যাবে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে দিল, অর্থাৎ মিস্টার আবু জাহেল বলল, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআনের তাফসীর করবে, কোরআনের মাহফিল করবে, কোরআনের বয়ান করবে, ওই সময় মাঝখানে যাইয়া চিল্লে পাল্লা করবি, শোলগোল করবি, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোরা বিজয় লাভ করবি। এই অর্ডার আবু জাহেল দেওয়ার পরে সবচাইতে বেশি এই হুকুমের তামিল করছে যেই লোকটা, ওই লোকটা একদিন মাঠের মধ্যে বসা, হুজুর ওয়াজ করতেছে, জিহ্বে শুকিয়ে আসতেছে, কথা বলতে পারতেছে না, আমার একটু পানি দিন, আমারও শুয়ে আসতেছে। আল্লাহ খুব খেয়াল। এই ছাত্ররা জানেন সবাই, শুধু আমি বারবার ডেকে ডেকে বিশেষ করে আলেম তালবে আলিমদেরকে আমি বয়ান করা শেখানোর আমি চেষ্টা করি, কথা বলা শেখানোর চেষ্টা করি। কাব্বারানি মৌতুল কুবারা সদর সাহেব চলে গেছে, হাফেজজি চলে গেছে, আবুল হাসান যশোরী রহিমাহুল্লাহ নানুপুরি হুজুর সুলতান আমার নানুপুরি চলে গেছে, জমিরুদ্দিন সাহেব চলে গেছে, মাজহারুল ইসলাম সাহেব চলে গেছে, তারপরে হাবিবুল্লাহ মিসবাহ সাহেব চলে গেছে, এরকম সব বড় আলী হুসেন সাহেব চলে গেছে, সে সুটপার হুজুর চলে গেছে। তারপরে আমরা মুরব্বী হয়েছি, কাব্বারানি মৌতুল কুবারা, বুড়োরা মরিয়া বাগে বুড়ো বানাইছে, ওই কজন বাইসে থাকলে 76 দূরের কথা নিচেই ফিরিয়েও বাগে পাতাম না। আবার হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন রাস্তায় দিয়ে হাঁটতেই পারি না, ওয়াজের দাওয়াতের ঠেলায় বাড়ি বসে থাকি, ভাত খাইতেও সময় পায় না, দলে দলে লোক আসে, হাদিয়া নিয়ে এসে, টাকা নিয়ে এসে, খাবারটা নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, হুজুর একটা ডেট রাখেন, হুজুর 1 ঘন্টা দেন। একদিন এমন হবে যে আমার খবর আসবে মৌলানা নাসির সাহেব মারা গেছে, আমার আর কেউ দাওয়াত দিতে যাবে না, মোহাব্বত থাকলে ভালোবাসা থাকলে 3 মুঠ মাটি দিতে যাবে। তো
তো আমরা যখন চলে যাবো এই চেয়ারটা তো খালি পড়ে রাখা যাবে না, খালি খালি থাকলে এরপর শয়তান এসে বসবে। কাজে এই জায়গা বসতে আলেম তালবি আলিম লাগবে। জানে সবাই, কিন্তু কথা বলার তর্স তরিকা জানে না। এই জন্য সকলকে অ্যালার্ট করি বারবার যে খেয়াল করেন, বলা শেখেন, জানা কথাগুলো তরতিব দিয়া শেখেন, সমস্যা নাই। আল্লাহু আকবার। তো এই ময়দানে ওখানে বসে হুজুর বয়ান করতে পারতেছে না, মুখ শুকিয়ে আসতেছে। জিবরিল আইছে কয়, হুজুর আপনি যে কি সুন্দর কথা বলেন, কথা ঠেকে না, একের পর এক তরতিবের সাথে তসবিহ দানার মতো আসতে, তাহলে তাকে আজকে শুকনো শুকনো ভাব কথা বলতে পারছেন না কেন? হুজুর কয়, জিবরাইল বলবো কি, দেখো আমার সব সাহাবায়ে কেরাম, আমার শ্রোতারা কিভাবে চাতকের মতো তাকায় রয়েছে, ওই যে মাঝখানে এক বুড়ো, ওই বুড়োর দ্বারা ওয়াজ করতে পারতেছি না। এই তুই পিছনে থেকে, সেই বুড়ো এখানে আছে নাকি? সে বুড়ো এ জায়গা নাই, ওই মাঠে বুড়ো, ওই বুড়োর জ্বালায় ওয়াজ করতে পারতেছি না। জিবরাইল কয়, হুজুর ও বুড়ো কি সমস্যা ঘটাইছে? কয় যে ওই বুড়ো যেদিন মাহফিলে আসে, মজলিসে আসে, এইরকম করে আজকে বেশি বিশৃঙ্খলা করতেছে, আজকে বেশি বিশৃঙ্খলা। জিবরাইল তখন এই আয়াতে শুরু দিল, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমু লিহাযাল কুরআন। হুজুর ওই বুড়ো এগুলো করতেছে কেন? বুড়ো হলিও তো বান্দর, বুড়ো হলিও কথা কয় না, বান্দরে এলোমেলো লাফায়, বুড়ো হলি কি লাভ ভুলিয়ে যায় নাকি? আরো বেশি বেডঙ্গা লাফ লাফায়। তো এটা তো বুড়ো বান্দর। ওরে আবু জাহেল চার্জ দিয়ে দিয়েছে, ওর ব্যাটারি চার্জ দিয়ে স্টার্ট দিয়ে ছেড়ে দিয়েছে। আপনার মজলিসে বসে শোরগোল করবে, আপনাকে পাগল বলবে, আপনাকে জাদুকর বলবে, আপনাকে কি বলে সাহের বলবে, আপনাকে কবি বলবে। এইগুলো বলার জন্য ওরে শিখিয়ে দিয়েছে। ওই বুড়ো এসে শয়তানি করতেছে। ও বুড়োর চেনেন আপনি? হুজুর কাছে চিনি তো, আমার বাচ্চা সঙ্গে সাথী, জীবন বুড়ি তো দেখতেছি। কয় ও ভাবে না, ও বুড়োর আভ্যন্তরীণ সমস্যা কি আছে তা কি জানেন? কয় না, তা তো জানি না। কয় যে ওর আভ্যন্তরীণ সমস্যা আছে 9টা। কয়টা? জোর হলো না? এই 9টার ভিতরে অন্যতম 9টাই সুর এই কলমের মধ্যে আসছে। কয় ওর জিন্দেগির দোষগুলো ধরিয়া এই 9টা দোষ কব আজকে আপনার কাছে, ওরে চিনিয়ে দেবো চোখে আঙ্গুল দিয়ে ভালো করিয়া, ওর কি কি দোষ আছে ওরে দেখায় ছেড়ে দেবো। আর আপনাকে যে পাগল মস্তান বলে, আপনার সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা কি, এই 2টা মিশ্রিত একটা সুর আমি নিয়ে আসি, সুরের নাম সূরা কলম। ওর ভিতরে দোষ হলো 9টা দোষের। ওর টুক কই, ওর পর্যন্ত আর ওরে আর বেশি কিছু কব না, ওরে এখন কয়ে চলে যাচ্ছি। এরপরে হলো নবীর কথা কব। ওই বুড়ো শয়তানের যে 9টা দোষ আছে, ওই বুড়ো শয়তানের যে 9টা দোষ আছে, তার ভিতরে অন্যতম দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। ও হলো হারামজাদা। কি হারামজাদা? খুলি বাড়ি একটা গামে নাই কেউ মোহাব্বত করে নিজের ছেলে এত বড় শৈল মাছ ধরে নিয়েছে, শৈলডুবির বিলিতে ফিটি থাবা দিকে, আরে হারামজাদা, এত বড় শৈল কোথায় পালি? নিজের ছেলে। কি কইছেন জানেন? এ জারিওর বাচ্চা, এত বড় শৈল কোথায় পালি? তার তর্জমা কি হয়েছে জানেন? ওইটা আপনার সন্তান না, তাই আপনার স্ত্রীর পর অভিযোগ দিয়েছেন, অপবাদ দিয়েছেন। তোর মা আজ এক জায়গায় আকাম করে তোরে পয়দা দিয়েছে, তুই হারামজাদা, তুই জারিওর বাচ্চা, এই শৈল মাছ পালি কোয়ানে। অথচ নিজের ঔরসের সন্তান, মোহাব্বতের ঠেলে হারামজাদাকে গালি দেন। ইসলামী স্টেট যদি হয়, ইসলামী স্টেট যদি হয়, কোনো আব্বা যদি ছেলেকে জারিওর বাচ্চা বলে গালি দেয়, কোনো মা যদি ছেলেকে জারিওর বাচ্চা বলে গালি দেয়, কোনো আব্বা যদি ছেলেকে হারামজাদা বলে গালি দেয়, ওই সন্তান যদি কোর্টে মামলা দেয়, তাহলে আব্বাকে প্রমাণ দিয়ে আসতে হবে তুমি কেন বললে হারামজাদা। যদি প্রমাণ দিতে, কি প্রমাণ দিতে হবে? আপনাকে প্রমাণ দিতে হবে তুমি বলছো তোমার স্ত্রী জেনা করছে, সেই জেনার সন্তান এইটা, তাই তো তুমি তাকে হারামজাদা বলেছো। ছেলে বলবে, আব্বা স্যার, আমার আব্বা আমাকে জারজ সন্তান বলেছে, আমার মায়ের নামে জেনার অপবাদ দিয়েছে, আব্বাকে আমি, আব্বার নামে মামলা, এ প্রমাণ করতে হবে আমি জারজ সন্তান হিসেবে দুনিয়ায় থাকবো না। যদি সত্যি জারজ সন্তান হই, আমি বিষ খেয়ে মরে যাবো। আমার আব্বারে ডাকেন, কোর্টে ডেকে বলবে তুমি তোমার স্ত্রীর নামে অপবাদ দিয়েছো, এইটা তোমার অবৈধ সন্তান, তাই তুমি তার হারামজাদা কইছো। কেন বলছো বলো? তোমার স্ত্রী কার সাথে কি করছে? ফাতুবি আরবাতি শুহাদা, 4টে সাক্ষী আনবি, 4টে পুরুষ সাক্ষী আনবি, না আনতে পারলে ফিটি তেল মাহাইয়ে আয়, 80 জুতোর বাড়ি খাবি। সামানিনা জলদা, সামানিনা জলদা, 80 জুতোর বাড়ি। অথচ মাও ছেলেরে জারিওর বাচ্চা কয়, বাপেও ছেলেরে জারিওর বাচ্চা কয়, মোহাব্বতের সাথে হারামজাদাও কয়। এইটি হলো উতুল্লিম বাদা জালিকা জানিম। ওর 9 দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো ও হারামজাদা, জারজ সন্তান, ওর জন্মের ঠিক নেই। এরপরে হুজুর বললেন, জিবরিল বললেন, হুজুর ওই এক হারামজাদায় দুনিয়া শেষ না, হারামজাদা পয়দা হতেই থাকবে। সিনার উপায় কি? কয় কিয়ামত পর্যন্ত মুসলমানের ঘরে জন্ম নিও, যদি কোনো মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়েছে,
মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, সে যদি ধর্ম নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, কুরআন নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহ নিয়ে উপহাস করে, নবীর সুন্নত দিয়ে ঠাট্টা করে, আলেম উলামাকে গালি দেয়, ইসলামী ধর্ম সম্পর্কে কোনো খারাপ উক্তি করে, তাহলে বুঝবেন, আপনি বলতে না পারলেও আপনি জেনে নেন ওর জন্মের মধ্যে দোষ আছে, ওটা হারামজাদা, অবশ্যই হারামজাদা। ও যদি হারামজাদা না হইতো তাহলে আলেম উলামার সাথে আদাওয়াতি করতো না, ইসলাম সম্পর্কে কটূক্তি করতো না, ইসলামী শাসন ব্যবস্থার মোকাবেলায় কথা বলতো না, অবশ্যই তার জন্মের মধ্যে দোষ আছে। কিয়ামত পর্যন্ত সংবিধান বলে দিলাম, এরকম সূত্র, বীজগণিতি সূত্র আছে না, 28টা সূত্র দিয়ে কোটি কোটি টার অঙ্ক করেন, এলো সূত্র কয়ে দিলাম, আল্লাহ শিখে দিয়েছে এটা সূত্র। যার এদিক জারিউল বাস্তা সিনার একটা সূত্র পেয়ে গেছি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। বাস্তবাদিক পাহাড়ের পাদদেশে কষ্ট হচ্ছে, অপ্রয়োজনীয় কথা বলছি, যাবো আজার দিকে দাঁড়ালে এর একটু সাপ করি নেই, আকাম পাটিরে ছাড়াই নেই, আগে ধান লাগাতে হলিবার আগে চষিয়ে পানিতে নরম রে আগাছা সাফ করতে হয় না, আগাছা জারিউল বাস্তারে সরাই নিয়ে আগে মাঠেতে। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আসরের পরে পাহাড়ের ছায়ায়, ওদের তো গরম দেশ, সে সময় তার ফ্যান কারেন্ট ছিল না, সাহাবা ওনার সাথীদেরকে নিয়ে আসরের পরে পাহাড়ের ছায়ায় বৈশা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি পড়াচ্ছে কারে, ইমামে মুহাম্মদ, ইমামে আবু ইউসুফ, ইমামে জুফার, এইরকম বাগা বাগা বড় বড় ইমাম ওনার ছাত্র গোল হয়ে বসে ফিকহি মাসালা, শরীয়তের মাসালা নিয়ে আলোচনা করতেছে। তো মাঝখানে ফাঁকা, চতুর্দিক দিয়ে গোল হয়ে বসছে, তবলি কি বসছে না, বসেন না, যেরকম এরকম বসছে। এবার ওই মাঠে ফাঁকা জায়গা, তো মাঠে পোলাপানে খেলতেছে 11 দুগুনি 22 জন, ফুটবল, বল একটা লাথি মারছে, বল উড়িয়ে আইছে এই হুজুরকে খোটের মধ্যে পড়িয়ে, এই হুজুরের সাথে বাড়ি বাড়ি লাস্টে যাইয়া মাঝখানে দাঁড়ায় গেছে বল। এখন ওই 22 জন আইসে চিন্তা হতেছে যে চেনে তো, ওরা তো হুজুরকে চেনে, এত বড় হুজুরকে মধ্যে বল নেবে কেডা? একজন দোস্ত দাঁড়া, আমি নিয়ে আসতেছি। ও কাছে কাছে যাইয়ে তাকায় তুকে দেখে মাথা নিচে চলে গেছে, একে একে 21 জন চলে গেছে। 22 নম্বর প্লেয়ার যেটা, সে কয় এইরকম মিসুর আর বিকেলে বল খেলা আসবে না, বেলা তো যে গেল, দাঁড়া আমি বল দিয়েছি। ও লাফ দিয়ে যাইয়ে খোটের মাঝখানে থেকে বলটা নিয়ে ফিরে লাফ দিয়ে বেরোয় গেছে। হুজুররা কিচ্ছু বলে নাই। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা তল্লাশি লাগাও, তোমরা তদন্ত করো, তোমরা লাগাও, খোঁজ লাগাও, অবশ্যই এই যে ছেলেটা বল নিয়ে গেছে ওই ছেলেটার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে। ও যদি ভদ্র হালাল সন্তান হইতো, এই 21টে যেমন হালাল, ভয় পেয়ে চলে গেছে, বল তো দেবই, এখনই দিয়ে দিতাম, কিন্তু 22 নম্বরটা আইসা সে তার আভ্যন্তরীণ দোষটা প্রকাশ করে দিয়ে গেছে, ওটা ওর জন্মের মধ্যে দোষ আছে। এরপরে চলে গেল মাঠ, খেলাধুলা শেষ, হুজুরকে মজলিসও ভেঙে গেল। কয়েকদিন পরে ওই ইমামদের মধ্যে একজন আইসে বলতেছে, হুজুর পাইছি হুজুর, বুরুন চেক করে পাইছি, ধরা পড়ছে। কি পাইছো? কয় যে হুজুর, ওই ছেলেটার বাপ ওর জন্মের আগে আমার কাছে আইসে বলতেছে, হুজুর আল্লাহ তাআলা নিষেধ করছে স্ত্রীর সাথে মাসিক অবস্থায় মিলন করা জায়েজ নাই। আমি তো মাসিকের ভিতরে স্ত্রীর সাথে মিলন করে ফেলাইছি, সম্ভবত ওই মিলনে গর্ভধারণ করে ফেলাইছে। ওই এরকম হয়। তো এখন এই সন্তানের কি হবে? হুজুর বললেন, উনি বলতেছেন, আমি তারে ফতোয়া দিছি, সন্তানের পরিচয় তোমার সাথে হবে, সন্তানও হালাল, কিন্তু ডাইরেক্ট ওটা ইনডাইরেক্ট খানিকটা হারাম ঢুকে গেছে, ওর মধ্যে ইনডাইরেক্ট হারাম ঢুকে গেছে। আল্লাহর নিষেধাজ্ঞার ভিতরে তুমি আমল করে সন্তান পয়দা দিছো, ওই সন্তানটা অন্য সন্তানের মতো হবে না, ওটা উচ্ছৃঙ্খল হবে, ওটা বেয়াদব হবে, ওটা কোরআন মানবে না। এই আমি তারে কয়ে দিছিলাম। আমি তো জানি না যে সেই দিয়ে এই দিয়ে, পরে খবর নিয়ে যে এই যেই সেই দিয়ে, ডাইরেক্ট হারামজাদা না, ওটা ইনডাইরেক্ট হারামজাদা। উতুল্লিম বাদা যালিকা জানিম। হে আমার যুবকরা, যে দল আর যে লীগ হও, যুবলীগ, ছাত্রলীগ, যুবদল, ছাত্রদল, যে দলেরই হও না কেন, শোনা, আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি,
বেলে বর্ষার বেরো হার যাকে খাই। আদবের টুপিটা মাথাতে খুলে রেখে যাইস না, ভদ্রতার টুপিটা মাথায় পরে যা। মানুষের কাছ থেকে দোয়া পাবি, স্নেহ পাবি, সোহাগ পাবি, মুরব্বীদের কাছ থেকে দোয়া পাবি। বেয়াদবি করিস না, আলেমের সাথে বেয়াদবি করিস না। আমরা মৌলবীরা সামাজিকভাবে অনেকটা দুর্বল। আমাদের মাদ্রাসা চালাইতে তোমাদের কাছে মুষ্টি চাইলের খুদকুড়ো কালেকশনে আসা লাগে। আমরা উলামায়ে কেরামরা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে দুর্বল, আপনাদের কাছে যাওয়া লাগে। এই জন্য আপনারা সেই ক্ষমতা বলে আমাদের সাথে যা কিছু আচরণ করেন দেখি তো, সবই দেখি। কত আলেমরে পাবলিকে মারে, সামনের পর গালি দেয়, স্টেজ থেকে গলা ধাক্কায় নামায় দেয়, মাইকটা কাড়িয়ে নিয়ে যায়, ও ভাষা শিখাইয়া দেয়, এ করে সে করে, সামনের পর কিছু কইতে পারি না। আমি কোরআনের মাপকাঠি দিয়ে আমি মেপে রাখছি। তুমি অবশ্যই জারোর সন্তান হারামজাদা, কথা বলেন ঠিক না? তুমি অবশ্যই হারামজাদা জারোর সন্তান। কাজেই তুমি উলামায়ে কেরামের সম্মান ঠিক রাখতে পারো নাই। আমার সাথে বেয়াদবি করেছো, আমার উস্তাদের সাথে বেয়াদবি করেছো, আমার অমক মুরব্বীর সাথে বেয়াদবি করেছো, ক্রেডিট জানতেছো দিছি হুজুরে থাপ্পড় দিয়ে ফেলাইয়া। কিছু আসে যারা হুজুর তাতে মরে নাই। তবে তুই যে হারামজাদা জাইরুর বাচ্চা, এইটা আমি ভালো করে প্রমাণ করতে সক্ষম হয়েছি। যাই করো না কেন এ যুবক, তুমি যে হারামজাদা এইটি সমাজের জন্য প্রমাণ পায়, কোনো প্রমাণ করো না, এইটি সমাজে প্রমাণিত করো না, বুঝতে দিও না। তুমি হালাল সন্তানের পরিচয় দাও। মুরব্বীদেরকে দেখলে তুমি বিনয়ের সাথে সালাম দাও। মোটরসাইকেল চালায় যাইতেছো, তুমি রাস্তায় দেখতেছো মুরব্বীরা এই জায়গা যাইয়া মাটির রাস্তা, মেঠো রাস্তা, ধুলো বালি, আর চরের পরের রাস্তা তো ধুলোই ভরা, কয়েকদিন পর তোমার মাটি ফেটে যাবে, আরো ধুলো। এই জায়গাতে এমন ভাবে পিক আপ দিছে, ধুমোতে বুড়োর চোখ কান গুলাই গুলাই বলে গড়তে গড়তে খালের মধ্যে চলে গেছে। বুড়ো ওই খালের মধ্যে যায় কাজাতি গেছে। আল্লাহ, আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি? বুড়ো ওই খালের মধ্যে চুইয়ে খায়, সে লুঙ্গিটা উপরে আশাল গাছের সাথে বাঁধিয়ে রয়েছে, ফরনে কাপড় নাই, কোনো মতে গোল জামা ছিল, ওটাই নিটুলে সতর ডায়ের। আল্লাহ, আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে? আল্লাহ কে তাকাও কে কয়, যে শয়তানের বাচ্চা যারও সন্তানগুলো দেশে বেরিয়ে গেছে, আমার তো আর থাকার কায়দারে দেহ কিভাবে, ও তো এই জায়গা একটু সোলো করলি পারতো। এমন জোরে বেরিয়ে দিচ্ছে, আমার চোখ কান মুখ গুলাই গোলাই গেছে, আমি যে পড়িয়ে গেছি। আল্লাহ, আল্লাহ আমারে তুমি দুনিয়ার থেকে নেওয়া, আর এই দুনিয়া ভালো লাগে না। কয় না কয় না? আল্লাহ কয়, বুড়ো তোমারে মারা যাবে না, আরো 10 বছর। তুমি তো মসজিদের আজান দাও, মসজিদে তো মুয়াজ্জিন নাই, তুমি মরে গেলে আজান দিবে না কেডা? হয়তো আল্লাহ থাকবো কে রিদে? শয়তানের বাচ্চাগুলো যেভাবে মোটরসাইকেল চালায়, আর চালানোর সময় পিছনে যে কি বসায়, আরে পিছনে বসায় কি, পিছনে বসায় পাওয়ার ব্যাংক, কথা কয় না? আজও দেখছি কুত্তর মতো পাওয়ার ব্যাংকটা জড়াই ধরি। আরে জড়ানোর জায়গা আছে না, তুই রাস্তায় উঠছিস কে জড়াই ধরতি? কত বড় বেহায়া, কত বড় বেশরমা, কত বড় বেইজ্জতি, কত বড় অপমানের জাত, কথা বলেন ঠিক না? আরে তুই মোটরসাইকেল পাইছিস, তুই বিদেশি বাপের ছেলে, তাই বলে মোটরসাইকেল চালাবি, আর এই আদা ল্যাংটা সেমডিতে তোর ফিটির পর উবুত করে বসায় তুলি, তাতেই বুঝছি যে তোর জন্মের ভিতরে ঠিক নাই, দোষ আছে। আদবের সাথে চল, জারিওর বাচ্চা বলে পরিচয় দিস না, হালাল সন্তানের পরিচয় দে। বুড়োরে আল্লাহ কয়, এ বুড়ো থাম, আজান দিবি তুই, তোর হায়াত আরো 10 বছর আছে, ওইটারে ফেলাই দিচ্ছি। বুড়ো কোনো মতে জাড়িয়ে জুড়িয়ে উঠিয়ে কাঁপতে কাঁপতে যাচ্ছে, আর ওই বদ্ধ হতে একটু আগে যে মোড়ের পর লোকজন জড়ো সড়ো, কি ব্যাপার? কাজে এইমাত্র একটা ছেলে আর একটা মেয়ে কিভাবে আসলো, কি সুন্দর রাজপুত্রর মতো ছেলেটা, আর সেই রাজকন্যার মতো মেয়ে এই ট্রাকের সাথে বাড়ি খাইয়ে মাথাটা খালের মধ্যে, রাস্তার পর বডি, আর মোটরসাইকেল চাকার সাথে ফেঁসাই গেছে, পাটে পড়ে রয়েছে। আল্লাহ সে কয়, আল্লাহ তুমি ওই বুড়ো কয়, আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো, এত তাড়াতাড়ি দোয়া কবুল করো। কয় যে সব দোয়া কবুল না করলেও মজলুমের দোয়া খুব তাড়াতাড়ি কবুল করি, মজলুমের দোয়া খুব তাড়াতাড়ি কবুল করি। প্রমাণ দোস্ত, মজলুমের দোয়া খুব কবুল হয়। যা কিছু করেন না কেন, কাহার উপরে জুলুম করেন না, যেই হোক। ব্যাখ্যা দিলাম না, ব্যাখ্যা দিলাম না। মজলুম যদি আহ কয়, বিশেষ করে আলেম তালবে আলিমদের সাথে হাত মুঠে তুলবেন না, জবান মুঠে খুলবেন না, কারণ তাদের একটা হটলাইন আছে। আপনি যে সময় নাক ডেকে নাকে তেল দিয়ে নাক ডেকে শেষ রাত্রি ঘুমান, ওই সময় আল্লাহ আখেরি আসমানে আসে। সেই সময় সমস্ত মাদ্রাসার ছাত্র হুজুররা উঠে অজু বানায় আল্লাহর কাছে মামলা দেয়, আল্লাহ ওই যে শৈলডুবির নানটু এইভাবে আমার ছাতা পড় দিয়ে ফেলাই দিয়েছে, ইবাদত কইয়ে কি আরা যায় অর। আল্লাহ কয়, সকালবেলা শুনিস কেনে কি আরা যায়? সকালে ফজরের নামাজ পড়িয়ে বইছে কোরআন শরীফ নিয়ে, এর মধ্যে সরে যে মসজিদে খবর আছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক। আমি কিন্তু ঠুয়ো ঠাক কেন নামে মিলিয়ে গেলি জন্য কই না যে ধরি বিন্দে কইছে।
অমকের বেটা অমকের ছেলে আন্টু এভাবে রাত 3:30টার সময় স্টক করে ইন্তেকাল করেছে। বিকেলবেলা ওই তালবেলুনে চর দেশে ও রাত্রি মামলা দেশে হাইকোর্টে। হাইকোর্টের মালিক তোরে মারতে গুলিয়ারা লাগে না, ফেরেস্তারে কইছে দে একটা বেস্তি দে। স্টক হলো ফেরেস্তার বেস্তি, স্টক একটা রোগ হয়েছে না, স্টক স্টক হঠাৎ মরে যায়। এই স্টক কি জানেন, আজরাইল এসে ভিক্সি দিয়ে পড়ে ওই দিয়ে মরে যায়। সাবধান, বিয়াদবের গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, এখনো পর্যন্ত ধ্বংস করতে তালে আছে। যাই করো না কেন বিয়াদবি করবে না, যাই করো না কেন বিয়াদবি করবে না। একদল ক্ষমতায় একদল দুর্বল, একদল ক্ষমতায় একদল দুর্বল। ও দোস্তের ক্ষমতা যেভাবেই পাও না কেন দুর্বলদের উপরে জুলুম করো না। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জুলুম করো না, জুলুমের ভিতরে পড়বা না। মালিক যদি বিচার করে কেউ সাইরা যাইতে পারবা না, ঠিক কি না? এবার নবী পাককে সান্ত্বনা দিয়ে জিবরিল আলাইহিস সালাম নাজিল করছেন সূরা। সূরার নাম কলম। সূরার নাম কি? এই সূরার নাম কলম কেন? এর কয় তাসমিয়াতুল কুল বিসমিল জুজিল আযম, বিশেষ একটা অংশের দিকে তাকাইয়া সূরার নামকরণ করায়। আড়াই পারা জুড়ে সূরা বাকারা নাম রাখছে।